হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো যারা যারা ক্লাস 9-এ পড়ো তোমাদের দেখবে এক্সারসাইজ 6.1 আছে। তো ওইখান থেকে আমি তোমাদেরকে আজকে 2টা অঙ্ক করে দেবো। তো এক্সারসাইজ 6.1-এর 1 নাম্বার আর 3 নাম্বার অঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। চিত্রে এ বি এবং সি ডি রেখাদ্বয়ে ও বিন্দু ছেদ করেছে যদি কোণ এ ও সি প্লাস কোণ বি ও ই ইজিক্যাল টু 70 ডিগ্রি হয়, কোণ বি ও ডি 40 ডিগ্রি হয়, তবে কোণ সি ও ই এর এবং প্রবৃত্তি এর মান নির্ণয় করো। তো সবার আগে দেখে নিচ্ছি একটু জুম আউট করে আমাদের চিত্রটা। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এ বি আর সি ডি একটা কি একটা সরল রেখা, মানে এই যে এ বি আর সি ডি কি একটা একটা সরল রেখা, যেখানে কোণ এ ও সি, ঠিক আছে, কোনটা এ ও সি, এ ও সি, এই যে এই কোণটা সমান্তরাল কি ভি ও ডি, মানে এটা এই উপরে কোণটা আর নিচে কোণটা সমান, তাই দুটার মান কি হবে? তার দুটার মান হবে 40। ঠিক আছে, বুঝে গেলে? তারপর কি আছে? এখানে কোণ এ ও সি ইজ এ প্লাস কোণ বি ও ই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। মানে এখানে বলা হয়েছে যে এই যে কোণটা আছে এ ও সি এইটা, ঠিক আছে, আর ভি ও ই, কোনটা ভি ও ই, এই কোণটা সমান সমান কত? 70 ডিগ্রি। কেন লিখলাম? আমাদের প্রশ্নতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি এ ও সি প্রথমে লিখেছিলাম যে, আর কোণ ভি ও ডি ইজিক্যাল টু কত? 40 ডিগ্রি। মানে এ ও সি এই কোণটা এ ও সি, এ ও সি আর ভি ও কোনটা হবে এখানে? এখানে হবে ভি ও ডি, মানে এ দুটা কোণ কি বিপরীত কোণ, তাই এদের মান কি কত? এখানে 40 দেওয়া আছে ভিওডি। দেখো ভিওডি যা হবে এওসি তাই হবে, তাই এটা বিপরীত কোণ। এখানে এর মান কত? 40 ডিগ্রি। তো এওসি কত? 40 ডিগ্রি, 70 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ ভি ও ই ইজিক্যাল টু কত? 30 ডিগ্রি। মানে কোনটা 30 ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে ভি ও ই। এটা আমাদের এটা আছে, এটা আছে, শুধু এটা নেই, তো এটা কি হবে? এটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, আর প্রবৃত্ত মানে কি হবে? এখানে কোণ সি ও ই, মানে সি ও ই, ওখানে এই কোণটা সি ও ই ইজিক্যাল টু সি ও ডি, সি ও ডি, মানে সি ও ডি এর একটা প্লাস কি আছে ভি ও ডি, এটা একটা প্লাস ভি ও ই, এটা একটা, তিনটা কোণ বসাইবা, বসায় সাইরা শুধুমাত্র এখানে কী বের করবো? খালি সি ও ই বের করবা। তো সি ও ই বের করতে গেলে সবার আগে জানতে হবে যে সি ও ডি, মানে এই সি ও আর ডি এর মান কত? এর মান হবে এখানে 180 ডিগ্রি, কারণ এওসি মানে এই কোণটা আর এই কোণটা মিললে হয়েছে রৈখিক যুগলে 180 ডিগ্রি, তাই এখানে হয়েছে 180 ডিগ্রি হলো সিওডি। বিওডি, বিওডি, এই যে বিওডি, আবার লিখছি যে লেখা আছে ভিওডি, এই যে কোণটা লেখা আছে এই কোণটার মান কত হবে? অবভিয়াসলি 40, কারণ এই কোণটা আর এই কোণটা সেম, তাই মান কত হবে? 40। আর ভি ও ই মানে কোনটা? ভি ও ই, মানে এই কোণটার মান কত? এই কোণটার মান আমরা এখানে বের করবো কত? 30 ডিগ্রি, যেহেতু আমাদের দেওয়া আছে ভি ও ই। ঠিক আছে, ভি ও ই কত? 30 ডিগ্রি। তো ভি ও ই যাতে 30 ডিগ্রি লিখবো, এখানে ভি ও ডি লিখবো 40 ডিগ্রি, আর সি ও ডি লিখবো সি ও ডি কত হবে? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কীভাবে হলো লেখা দিলাম এখানে। ঠিক আছে, উত্তর কত হবে? 250 ডিগ্রি। তো উত্তর কী দিয়েছিল? যে এর প্রবৃত্ত মান নির্ণয় করো, এর প্রবৃত্ত মান হলো 250 ডিগ্রি। ঠিক আছে, তো নেক্সট দেখো 3 নাম্বারটা। চিত্রে পি কিউ আর এবং পি আর কিউ হলে প্রমাণ করো পি কিউ এস ইজ ইকুয়াল টু পি আর টি। মানে দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পি কিউ আর, এই যে এই ত্রিভুজটার সমান সমান কী হবে? এই ত্রিভুজটার সমান সমান হবে পি আর কিউ, পি আর কিউ। ঠিক আছে, এই একটা প্রমাণ করলে দেখাও যে কোন পি কিউ এস, মানে কোন পি কিউ এস ইজ ইকুয়াল টু পি আর টি, মানে এখন প্রমাণ করে দেখাও যে পি কিউ এস ইজ ইকুয়াল টু পি আর টি। ঠিক আছে,
তো এটা হলো 3 নাম্বার প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নতে সবাইকে জানতে হবে যে কীভাবে লিখতে হয়। সবার আগে চিত্রটা আঁকবে দেখে দেখে, তারপর দেখবে কোন PQS মানে PQS প্লাস PQR এই দুইটা কোণ মিলে কত হয় 180 ডিগ্রি 1 নাম্বারে। তারপর আবার PRST এর উপর অবস্থিত, ঠিক আছে, ওকে। তো তারপর এখানে কোণ PQR মানে এখানে কি আছে, এখানে দেখো আছে এখানে কোণ PQR PQR প্লাস PRT প্লাস শুধু প্লাস না ইজিক্যাল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তো 1 নং আর 2 নং হতে কি পাই, এটা লিখবো সবটা, এটা সবটা লিখবো, ঠিক আছে। লেখার পর উইল দেখো এখানে লেখাবো কি করবে, এখানে লেখার পর করবে যে PQS আর হলো PRQ, ঠিক আছে। PQS লিখবে আর এখান থেকে লিখবে PQS আর PRT লিখবে ইজিক্যাল টু, কারণ PQR ইজিক্যাল টু PRQ। দেখো আমরা এখানে প্রথমে বললাম যে PQR ইজিক্যাল টু PRQ, ঠিক আছে, এই যে এটা সমান্তরাল এটা, ঠিক আছে। তো কী হলো তো এখানে PQR প্লাস PRT কোণ PQS ইজিক্যাল টু PQS ইজিক্যাল টু PRT, ঠিক আছে। তো আজকে তোমাদের সামনে আমি 2টা অঙ্ক ডিসকাস করলাম, একটা হলো 6.1 এর 1 নাম্বারটা আর একটা হলো 6.1 এর 3 নাম্বারটা। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।